বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত করতেছেন, তাই না? আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না আপনি কোথায়। যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, ইউটোপিয়া বাড়ি হইতে পারে, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার হাজারো দোষ আমার ভিতরে থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া চলবে না। বেলাল যেন এটাই বুঝাইতেছিল যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, একা একা জান্নাত করবেন তা হবে না, আমি আগে আগে থাকব। ছোট্ট জীবনটা গড়ার মাঝেই কিন্তু বেলাল এইখানে স্থান করে নিছেন। জীবনটা তো বেশি দিন ছিল না, কয়েক হাজার বছর বয়স বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নাই, 100 বৎসরও পান নাই বয়স। ছোট্ট জীবনটাই ছিল। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নে চলে যেতেন আর যে বলতেন, মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, আমাদের কাছে আসো না, তো আসো না কেন? বাবার বিষয়, কিন্তু মানুষ আমরা কম হইতে পারি এখানে, কিন্তু যদি একটু ভাবি হইতে পারে কথাগুলো দিলে লাগতে পারে। ঘরে বসে যারা শুনতেছে তারাও যদি একটু ধ্যান দিয়া শুনি তাহলে হয়তো দিলে লাগবে। 3 মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন, কেন আসো না? আর মদিনায় ছুটে আসতেন আল্লাহ রসুল, যাকে ডাইকা নিয়ে আসতেন, কাউকে ডাইকা নিয়ে আসেন নাই। ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত কাউকে আল্লাহ রসুল স্বপ্নে বলছে আমার জিয়ারতে আসো না কেন। কোনো অলিও বলতে পারবে না, কোনো গাউসও বলতে পারবে না, কোনো কুতুবও বলতে পারবে না, কোনো সাহাবি বলতে পারবে না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সুযোগ রাখে। শুধু এইখানেই তো শেষ না, নিজ কবর থেকে তো উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে। যদিও কবর হাজারো মাইল দূরে, এখনো সিরিয়ার রাজধানী দামেস্কে হলো ওনার কবর। কিয়ামতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে আর উঠেই আজান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে, হোফাতান ওরাতান, উলঙ্গ যাবে, পায়ে হাইটা যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চলে যাবে। হ্যাঁ, এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ ওনার কাছে আমলনামা চাবেন না, আল্লাহ চিনে বেলালকে। বেলাল জীবন গড়ার মতো করছিলেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন। কিয়ামতের দিন আল্লাহ চাবে আদ্দিন লানা ইয়া বেলাল, দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শুনায় শুনায় মানুষের চোখের পানি ঝরাইছে, বেলালি আজান বইলা চালায়া দিছে, মিডিয়াওয়ালারা প্রচার করছে বেলালি আজান। বেলাল আজকে শোনাও দুনিয়াকে তোমার আজানটা ছিল তো ছিল কিরকম। কিয়ামতের মাঠে উনি একটা আজান দিবে, আজান আর কিছু না। তো এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে, যেই রঙের মানুষই গড়ুক আর যে ডঙ্গের মানুষই গড়ুক। ফেরাউনের বাড়ির কাজের বুয়ো জীবনটা করছিলেন, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। সোনারগাঁর মানুষ আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান অ্যাড্রেস দিয়া দিব আমি, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। দুনিয়ার কোনো পারফিউমের মোকাবেলা করতে পারবে না। হাজারো কোটি টাকার দামের পারফিউম ওইখানে ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না। ওই কবরের ঘ্রাণ সমস্ত সুঘ্রাণ গ্রাস করে ফেলবে, আপনার নাকে ওই ঘ্রাণই আসবে। আর যার নাকে একবার জীবনে ওই ঘ্রাণ লাগছে, দুনিয়ার কোনো সুঘ্রাণ তার কাছে সুঘ্রাণ মনে হবে না। সত্য কথা বলতেছি, আমি কোনো ঘ্রাণ লাগাই না, কেননা লাগাইলেই হাওয়া হয়ে যায়। ওই ঘ্রাণ মনে হয় না, মনে হয় সাথে সাথে পিছনে ওই ঘ্রাণ নাকে আইসা বাড়ি খেয়ে আমাকে বলে লাগাইছ তো লাগাইছ কি, এই ঘ্রাণ না একবার নাকে লাগছে, তুই কিসের ঘ্রাণ লাগাইছস? এটি সত্য। এই ছোট্ট জীবনটাকে করা, কথা লম্বা হবে না, অল্পই হবে। কালকে আসতেছে আরো বড় বড় বক্তারা, ওনারা শোনাবে, মোস্তাকুন নবী সাহেবও আসতেছেন।
এই ছোট্ট জীবনটা গড়তে হবে। যেই পরিবেশেই থাকি, যেই এলাকায় থাকি, খাওয়া যেমনই খাই, কাপড় যেমনই পরি, বাসা যেরকমই হোক, বর্ণ আমার যেমনই হোক, রং ডং থাকুক আর না থাকুক, হায় হায় যদি জীবনটা গড়তে পারি, মাও যদি গড়তে পারে, বোনও যদি গড়তে পারে, তাহলে তার কবর থেকে সুগ্রাণ বাহির হবে। নাইলে আল্লাহ দৃষ্টান্ত কোনোদিন রাখতেন না। দৃষ্টান্ত ওরই রাখা হয় যে এর পিছনে আরো আসতেছে, ঠিক না? স্যাম্পলের অর্থ কি? এরকমই হবে, ঠিক না? ওই মহিলাও জীবনটা গড়ছিলেন, যদিও কোরবানি তাকে দিতে হয়েছে। চোখের সামনে দুধের শিশুকে সে জ্বলতে দেখছে। ফেরাউন যখন উত্তপ্ত টকবগে তেলের ভিতরে ঢালছে, তো হাড্ডি আর মাংস বাচ্চার আলাদা হয়ে গেছে। দুধের শিশুকে মা সইছে তো সইছে কি করে? চোখের পাত ভাঙ্গা গেছে, বুক পানিতে ভাসতেছিল, বারবার আল্লাহকে বলতেছিল, হয় মা সোয়া যাইতেছিল। ফেরাউন বলতেছিল, মাইনা নাও আমাকে, দিয়া দিব নৈকট্য। বলছে সব হারাইতে পারি, কিন্তু উনাকে হারানো যাবে না। সব হারায় ফেলতে পারি, প্রশ্নই ওঠে না। বলছে তাহলে চোখের পানি জড়াও কেন? বলে এই বাচ্চার জন্য জড়াইতেছি না, ওনার কাছে জড়াইতেছি। ওনাকে চিনেন? কে? হ্যাঁ, ওনার কাছে জড়াইতেছি। তুমি নারাজ হয়েও না। গেছে সন্তান গেছে, তাতে কি আসে যায়? এই জন্য সন্তান চিৎকার দিতে দিতেই উঠতেছে। উম্মি রু যখন উঠতেছে, তো সারা দুনিয়াকে শোনায় উঠতেছে, উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। সানাজমাউ ফিল জান্নাতি ইনশা আল্লাহ। মা একটু পরেই জান্নাতে একত্রিত হবে। মা পর্দা আমার সামনের থেকে সরে গেছে, তোর সামনের থেকে সরে নাই। আমার রু বাহির হইতে দেরি, আমার সামনের থেকে সব পর্দা সরতে দেরি হয় নাই। মা আমি দেখতেছি, যাব তো যাব কোথায়, একত্রিত হব তো হব কি কোথায়, মিলবে তো মিলবে কি? মা আমি দেখা তোকে বলতেছি, তুই কিন্তু পাও পিছলায় দিস না মা, তুই কিন্তু ভয় পায়া যাইস না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। তার রু তো আরেকটু বেশি বলে গেছে, মা 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 ভয় পাইস না মা, শুধু মিলন হবে না, আমাদের মিলন হবে না একটু পরে, মা মিলনের সাথে সাথে জান্নাতে মেলাও হবে। মেলা, আমাদের মিলনের উপরে মেলা বসতেছে মা, মেলা রেডি, তুই আসতে দেরি, মিলন হইতে দেরি হবে না। ফেরাউন জিজ্ঞাসা করছে, এত পানি আমাকে মাইনা নিলে কি হয়? চোখে এত পানি জড়াইতেছ? বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হও না। এরকম ফেরাউন কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। বলছে পালা তোমার? বলে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি একটা পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রু যখন বাহির হয়ে যাবে, দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিবি। বলে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও কবর থেকে সুগ্রাণ। আল্লাহ দেখেন নাই যে সে ফেরাউনের বাড়িতে কাজের বুয়া ছিল, কাজের মহিলা ছিল, কাজের মাতারি ছিল, বা ফেরাউনের কৃত দাস ছিল? এটা আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহর দেখার বিষয় ছিল সে জীবনটাকে গড়ছিল, জীবনটাকে গুছাইছিল, জীবনটাকে প্রস্তুত এবং রেডি করছিল, জীবনটাকে আল্লাহর জন্য দিছিল, আল্লাহকে দিয়া দিছিল। 60-70 বছরের জীবন, সোনারগাঁর মানুষ। ঐতিহ্য তো আপনাদের এইখানেও ডেলি চিৎকার দেয়, হায় সোনারগাঁর জাদুঘর, ডেলি চিৎকার দিয়া বলে, রাত দিন চিৎকার দিতেছে, হায় আমি একদিন রাজধানীও ছিলাম, আমি আজকে ঐতিহ্য। ঠিক না? আমি একদিন কি ছিলাম, আর এখন আমি, হায় একদিন ঘোড়ার আসা যাওয়া ছিল এখানে, একদিন রাত দিন সূর্যের মতো জ্বলতো। এটা ঈশা খাঁর রাজধানী ছিল না, ঈশা খান আর রাজধানী, এখন একটা ঐতিহ্য, জাদুঘর। মানে কি? একটা ঐতিহ্য আর কিচ্ছু না। ঠিক বিষয় এটাই।
যুবকদেরকেও বলবো, যৌবন একদিন শেষ হয়ে যাবে। কতগুলা ছাপ থাইকা যাবে। মা বোনদেরও, মা বোনও একদিন শেষ হয়ে যাবে, নারীত্ব একদিন মাটিতে মিশা যাবে, শুধু কতটুক ছাপ থেকে যাবে। এই জন্যই জীবনটাকে প্রস্তুত করা, এটাকে গড়া, এটাকে তৈয়ার করা, এটাকে উপযোগী বানানো। এই ছোট্ট জীবনটাকে 60-70 বছর যে গড়বে, যে প্রস্তুত করবে, যে রেডি করবে, যেটাকে উপযোগী বানাবে। হায় হায়, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহ নিজে বলতেছে, সালাম কওলাম মির রব্বির রহিম, আমি রব তোকে সালাম দিব। রব সালাম দিবে, রব। কি ভাবেন? মনে হয় ভাবতেই পারতেছেন না, ঠিক না? রব সালাম দিবে, রব আল্লাহ সালাম দিবে। যদি আল্লাহ দিত তাহলে মেনা নিতাম, শুধু আল্লাহ তো দিবে না, 99 পদের মালিক দিবে। রহমান আমাকে সালাম দিবে, রহিম দিবে, মালিক দিবে, কুদ্দুস দিবে, সালাম দিবে, মুমিন দিবে, মুহাইমিন দিবে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমারে সালাম। রব্বুস সামাওয়াত আমারে সালাম দিব, রব্বুল আরশিল আযীম আমাকে সালাম দিবে, রব্বুল জান্নাতে সালাম দিবে, রব্বুল আউয়ালিন ওয়াল আখিরিন আমারে সালাম দিবে, রব্বুল মাগরিবাইন ওয়াল মাশরিকাইন আমাকে সালাম দিবে। যদি ছোট্ট জীবনটা করতে পারি। নিশা যদিও দুনিয়ার লাগা আছে আমাদের উপরে, কবির কথাই সত্য, তুঝে দুনহায় কে রহো সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। যদিও আমাদের সবার মাথার ভিতরে নিশা লাগা আছে যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এই নিশা 24 ঘন্টা আমাদেরকে ছুটাইতেছে। যুবকের ভিতরে এই নিশা আছে, ভালো ভালো চাই, ভালো উন্নত চাই, ব্র্যান্ডের চাই, উন্নত খাওয়া, উন্নত কাপড়, উন্নত বাসস্থান। এই নিশাই আমাদের মাথায় জুড়ে আছে। কবির কথাই সত্য, কিন্তু এটাও সত্য, তুঝে দুনহায় কে রহো সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। তো কবি আগে বলছে, ইউं ही जिया करता है क्या मरने वाला। হায়, যে জানে আমাকে চলে যেতে হবে, সেই নিশা নিয়ে কোনোদিন বাস করতে পারে না। আল্লাহর রাসূলও বলছেন, আল্লাহর রাসূলও বলছেন, লা ইয়ানামু তালিবুহা, যার দিলে জান্নাত আছে সে কোনোদিন ঘুমাইতে পারে না। জানি না এখানে কোনো প্রবাসী আছে না না আছে জানি না। প্রবাসী যখন বাড়ি আসার টিকিট কেটে ফেলে, তোর আর ঘুম হয় না। ও তো সারাদিন মাল প্যাকিং করতে 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 প্যাকিং শেষ হয়ে যায়, গাড়ি আসে, গাড়িতে জলদি উঠে এয়ারপোর্টে যে বুকিংয়ের পিছনে থাকে। বুকিং যখন শেষ হয়ে যায় তখন বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের দিকে ভাগে। ওরা আর মন ভাল লাগে না, প্লেন ছাড়বে তো ছাড়বে কখন। প্লেনে বসার পরে আর যে চালায় ওরটো ভাল লাগে না, মনে মনে বলে আমি চালাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বাড়িতে যেতে পারতাম। প্রবাসে যে ছিল ও বুঝবে আমার এই কথার মহত্ব, আপনারা বুঝবেন না। আপনারা তো প্রবাসে ছিলেন কি ছিলেন না জানি না আমি। যদি কোনো প্রবাসী থাকে ওর দিলে লাগছে, ও বুঝবে যে হ্যাঁ এটাই সত্য। টিকিট কাটার পরে আর ভাল লাগে না। তা আল্লাহর রাসূল বলছে, যার দিলে জান্নাত আছে, লা ইয়ানামু তালিবুহা, ও আর ঘুমাইতে পারে না, ও ঘুমায় না।
ও তো সারাদিন ভাবে জান্নাতে যাবো তো যাবো কখন। এই জন্য 24 ঘন্টা প্রস্তুতিতে লেগা থাকে, ওর প্রস্তুতিতে লেগা থাকে। নারী বলেন পুরুষ বলেন, প্রস্তুতিতে 24 ঘন্টা লেগা থাকে। আজান দিতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে না। আজান তো দূরের কথা, ঘড়ি দেখতে থাকে। আজান হোক আর না হোক, ঘুম ভাঙা গেছে শেষ রাত্রে, বুড়া মানুষ লাঠি নিয়ে ঠুকঠুকায় কুয়াশার ভিতরে মসজিদের দিকে যাইতেছে। চাচা জান কই, আসান হয় নাই। মনটা ভালো লাগে না, একটু মসজিদে যে আল্লাহ আল্লাহ করি। মন ভালো লাগে না মানে কি, মনটা ভালো লাগে না, ছটপট ছটপট করতেছে, মরবো কবে, জান্নাতে যাবো কবে। হায় হায়, ওর তো ভাল লাগে না, এটাই সত্য। এই জন্য আসেন। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। দিলে গাথার মতো যদি হয়, দিলে যদি গাইথা নেই তো এতটুকুই যথেষ্ট। এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, কসম খোদার। বললাম তো 2-4টা দেখাইলাম। আল্লাহ দুনিয়ার সম্পর্ক দেখবে না, কার কাছে কি আছে এটা দেখবে না। যদি দেখতেন তাহলে কোরআনে কোনোদিন এই উপমা আসতো না, নমরুদের কথা আসতো না। রাজত্ব দেখলে কোনোদিন নমরুদকে আল্লাহ কোরআনে নিয়ে আসতেন না। এই শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের শব্দ হতো না। ফেরাউন শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের অংশ হতো না। কোরআন তো কোরআন, আল্লাহর কালাম, কোনোদিন অংশ হতো না। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছেন যে তোমরা তারপরও বুঝো, আমি কিচ্ছু দেখব না, ফকির থেকে ফকিরও দেখব না। হায়, তাইলে মনীষীরা কোনোদিন এই কাহিনী আনতেন না। ফকিরের গায়ে ভিক্ষুক যুবকের চটা থাপ্পড় লাগায়া দিয়েছেন যুবক। ভিক্ষুকের গালে ভিক্ষুক কিচ্ছু বলে না, উপর দেখা জানি ঠোঁটগুলা হেলাইছেন। যুবক জাগারটা জাগায় মরতে দেরি হয় না। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে, ঘটলো তো ঘটলো কি? কয় প্রেমের খেলা ঘটা গেছে। কয় প্রেমের খেলা কি? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে, ও সইতে পারে না, ও থাপ্পড় কইসা আমার গালে বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে, জান। এটাই সত্য। আল্লাহ কে ভিক্ষা করে এটা দেখেন না, কে ঝুলি লয়া ঝোলা লয়া ঘরে এটা দেখেন না, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। যদি দেখতেন তো হাদিসে আছে 3 মাস চুলা জ্বলেন নাই। হেলাল হেলাল সালাসাতু আহিল্লা, 3 মাস আল্লাহর রসুলের ঘরে চুলা জ্বলেন নাই। আল্লাহ এটা দেখতেন, আল্লাহ এটা দেখেন নাই। কার ঘরে চুলা জ্বলে, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে, কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে না। হায় হায়, এই এলাকায় পাওয়া যাবে বহুত বাড়ির থেকে মরিচ পোড়ার ঘ্রাণ আসে। যদি বলে মরিচ পোড়ো কেন, কয় কিচ্ছু নাই, এটা দিয়ে পান্তা ভাত খেয়ে নিব। ঠিক না? আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে জীবনটা গড়ল কে। যে গড়বে তাকে শুধু আল্লাহ সালাম দিবে না, সালাম পাঠায়া নিবে। সালাম পাঠানো বোঝেন? হ্যাঁ, আল্লাহ আগে সালাম পাঠাবে, পরে সালাম দিবে। হাদিসে আছে ফেরেশতাকে বলে দিবে মালাকুল মউতকে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাই, আর চায়া আমার সালাম তাকে আগে দিবে। আল্লাহ সালাম পাঠাবে, তারপরে বলবে তাকে বইলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। কেননা সাক্ষাতের একমাত্র মাধ্যম এটাই, মউত তাকে মান করতে হবে। এই জন্য কেউ লেখছেন, বড় সুন্দর লেখছেন, মউত তো ফ্লাইওভার, জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সোনার গায়কে জুড়া দিছে গজারিয়ার সাথে, ঠিক না? মেঘনা পার হইলি গজারিয়া, ঠিক না? গজারিয়া পার হইলি দাউদকান্দি, ঠিক না? এক সময় তো ফেরি ছিল, এখন তো ফ্লাইওভার, ব্রিজ, ঠিক না? মউতের ব্রিজের মাধ্যমে বন্ধুকে বলে। এই জন্যই আল্লাহ বলবে, বইলো কানে কানে ইন্নী উরিদু আন আযুরাহু। আবার বলবে শুনো শুনো শুনো, মৃত্যুর যাতনা কিন্তু আমি ঢালবো, লাক্কিনহু কালিমাতাত তাওহীদ, তুমি কালেমা পড়ায় এলো। এটাই বাস্তব। এই জন্য আসেন না, আর কথা লম্বা করতে চাই না।
রাত্র 11:15 উপরে বাজছে। আসেন, যেই কজনই আসি, আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি, কালকে যদি কদম উঠাইতে পারি। আজকে প্রতিজ্ঞা হইল, কালকে কদম হইল। কদম যদি দুটোও চলে, একটাও চলে, হয় এই উম্মতের জন্য তো কদম চালাও শর্ত না। এই উম্মত যদি পাক্কা প্রতিজ্ঞা করতে পারে আর কদম চালানোর যদি সুযোগও না পাইল, তাহলে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহ বলে তোমার নিয়তকে আমি আমলের চেয়ে বড় বানায় তোমার পক্ষে দাঁড় করায় দিব। তোমার পক্ষে দাঁড়ায় যাবে, তোমার বিরুদ্ধে যাবে না। যদিও বনি ইসরায়েলের উদাহরণ দিয়ে বুঝাইছেন, কথা লম্বা না হয়ে যায়। 99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায় দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন, তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে এক রানই তো বাকি, তোরে দিয়া পুরাই কইরা ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি কইরা ফেলছি তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা। বলছে কিসের জ্বালা? বলে 100 পুরা করে ফেলছি, মার্ডার 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছি না, তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উতরুক আরদা কাফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইদহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, হুনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে। ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও, আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে তুমিও করো। কয়েক কদম দিছে, মালাকুল মৌতের থাবা চলে আসছে। 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আযাবেরটাও আসছে। আযাবার ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া। তৃতীয় ফেরেশতা আইসা বলছে ঝগড়া করে কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নেওয়া যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন, অসঈ, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, যাইকি, তুই সংকীর্ণ হ। ফাজাদা বিশিবরিন, যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতা গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়া তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন, উম্মতে মুহাম্মাদি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে, তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়ায় দিব। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছে। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, দুইটা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে গোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর গোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি গোরা দেব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে, কদম রাখতে দেরি, আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করব না। নবী নাই, বিদায় নাইলে আমাদেরকে শোনায় দিতেন, কিন্তু শুনাইও দিয়েছেন, ইঙ্গিতে শুনাইছেন, ডাইরেক্ট না শুনাইল। কিন্তু আমি যে আয়াত পড়লাম এটার ভিতরে ডাইরেক্ট শুনাইয়া দিয়েছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করব। এই জন্য আসেন, রাত লম্বা হইলেই আর কোনো, আমি মনে করি না 11:30 বাজছে আর লম্বা করা যাবে, উচিত না। কালকেও প্রোগ্রাম আছে। এই জন্য ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, নিজে নিজে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করি যে না, হ্যাঁ 60-70 বৎসরের জীবন, এখানে যার পাইছে তারও কেটে গেছে। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে
হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি এই মজলিসে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে 2020-এ করুণায় গেছে 2টা ঈদ, 21-এও করুণায় গেছে 2টা ঈদ। এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে নাই, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে 1000 কেন লক্ষ টাকার শপিং হয়েছে, ঠিক না? কিন্তু সময় কারো জন্য বসা ছিল না, ঘড়ির কাঁটা কারো অপেক্ষা করে নাই, সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে, ঘড়ির কাঁটা তার গতি মতো চলছে, সময় তার রীতিনীতি মতো পার হয়ে গেছে। সময়টা এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হবে আমি গড়লাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন নাই। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পয়রা ফজরের উঠলো আর ফজরের নামাজ বাজমাত পড়লো। কোন উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়া ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না। বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি কইরা, তোর মালিক তো ঘুমায় না, তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি কইরা, যেখানে মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি? ও তো তখন মসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এরকম আল্লাহ ওয়ালাও আছে না নাই? হ্যাঁ, আবার কাউকে হুকুমও আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কাউকে হুকুম আছে উঠেন তাহাজ্জুদ পড়েন। কাউকে হুকুম এটাও আছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাফিলা, সারা দিন মানুষের পিছনে ছুটবেন, রাত্রে কি করব, আরাম করব? না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। উঠেন রাত্রে কোরআন পড়েন, উঠেন। সুবহানাল্লাহ। কাউকে এটাও হুকুম আছে, কঠিনও আছে সহজও আছে। আমি দেখাইতেছি, হায় হায় হায়, সহজ করছেন আমাদের জন্য জীবন গড়া। 1-এর ভিতরে 100 দিয়া দিছেন। কোন উম্মতের জন্য ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো শুধু নামাজ না, হায় সময় নাই আমার হাতে, আর আমি লম্বও করতে চাইতেছি না, শুধু একটা দেখাইছি। 5 ওয়াক্ত নামাজ তো নামাজ না, এটা তো কমপ্লিট একটা জীবন। কি কমপ্লিট একটা 100-এর ভিতরে 100। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব দেখবে আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম তার জীবনের নামাজের ফাইলটা দেখা হবে। ওয়াইদা সালুহাত, নামাজ ওকে তো আল্লাহ লেখা দিবে জীবন ওকে। নামাজ পুরা তো আল্লাহ নিচে লেখা দিব জীবন পুরা। নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে নিচে কি লিখবে, জীবন কমপ্লিট। আর কোন ফাইলে হাত দেওয়া হবে না। যখন আল্লাহ লেখা দিবে কমপ্লিট, তো ফাইলে হাত দিবে তো দিবে কে, দেখবে তো দেখবে কে? কেউ দেখার আছে? এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কমসে কম আমি তো বলি, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তো, মা বোনরাও যদি আজান হইতে দেরি হয়, জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি হতো না হয়, হাট বাজার রোড ঘাট, হাট বাজার রোড ঘাট, অফিস আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর, যে যেখানে আছে আজানের আওয়াজ হইতে দেরি যদি ছুটতে দেরি না করতো, হায় হায় যদি কইরা দেখতো এই উম্মত, যদি 1 মাস কইরা দেখতো,
6 মাস করে দেখতো, হায় অনলি ফর ট্রাই। যদি শুধু পরীক্ষামূলকও দেখতো, অনেক কিছুই তো পরীক্ষামূলক চালানো হয়, ঠিক না? সাকসেস হইলে আগে চালানো হয়। আমরা যদি পুরা উম্মতে মুহাম্মদী পরীক্ষামূলক 1 বছর এরকম দৌড়ায়া দেখতো, তোমার মনে হয় জমিন ফাইটা বাহির হতো, আকাশ থেকে বৃষ্টির মতো নামতো। এই উম্মতকে আল্লাহ পরিশ্রম করে খাইতে দিতেন না। আজকে তো আমাদের মতো হতভাগা নাই কেউ। হ্যাঁ, বলেন শেষটা শুনায়া দেই, এটা আমার কথা না, শুকরের কথা। শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ, প্রশংসা প্রথমে আল্লাহর করে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছেন, সৃষ্টি করছেন, অস্তিত্ব দিছেন নিকৃষ্ট করা। কিন্তু আল্লাহ, আমার ফরিয়াদ, আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ কি, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনবাজির উপরে না পড়ে। তো জিজ্ঞাসা করছে, কেন এত, কেন তুমি রাগ হইলে? এর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় হতবাগা কেউ নাই। তুমি ডাকলা, তারপরেও আসলো না। একটার ভিতরে 100 দিয়া ডাকলা, এক আমল 100, এক আমল পুরা জীবন। কি বুঝাইতে পারলাম? এক আমল পুরা জীবন, তারপরও আসলো না। তুমি মালা নিয়ে ডাকলা, মসজিদে পা দিতে দেরি, সালামের মালা পড়াইতে আল্লাহ দেরি করে না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে সম্মানের মালা গলায় পড়ায়া দেই কুদরতি হাত দিয়া। যদিও তুই দেখিস না, কিন্তু তোর গলায় মালা আছে। তুই দেখিস না, কিন্তু সৃষ্টি দেখে। আমি দেখি, তোকে কুদরতি মালা পড়ায়া দিই। কতবার মালিক? 5 বেলা? কেনা কুল্লামা যারা, যতবার আসবি ততবার পড়াবো। কেননা মাসাজিদু বাইতি, মসজিদ আমার ঘর। ওয়াজাবা আলাল মাজুর, আমার উপরে জরুরি আমি তোকে সম্মানের মালা পড়াই। কয়জন আসি মসজিদে? কয়জন মাবুন নামাজ পড়ে? কয়জন যুবক ছুটে আসে? হায়, যুবককে তো যৌবন দিছিল এই জন্য যে ও যৌবন নিয়ে গর্ব করে বটে, কিন্তু এই গর্বের জন্য দিছিলেন না। যৌবন দিছিলেন এই জন্য যে আল্লাহ গর্ব করবে। আল্লাহ কে গর্ব করবে? কেমন গর্ব? যুবক যখন হাঁটতে থাকে রাস্তা দিয়া, আল্লাহ ফেরেশতা দেখে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে তোদের উপরে আমি গর্ব করি। বড় যৌবন আল্লাহ কেন গর্ব করেন? তা আল্লাহ বলে, শাবাবা খুশা, আমার বয়ে জান্নাত পাওয়ার জন্য, আমার বয়ে জীবনকে গড়ার জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ইচ্ছা করলে সব করতে পারে, চোখ যেই কোথাও বুলাইতে পারে, হাত যেই কোনো দিকে বাড়াইতে পারে, পাও যেও কোনো দিকে চালাইতে পারে, মনে যা চায় তা ছবি আঁকতে পারে। কিন্তু যুবক আমার বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় ফেলছে। আমি ওকে মর্যাদা দিতে চাই। ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে আমি গৌরব করি। যৌবন তো এই জন্য দিছিলেন, জীবনটা তো এই জন্য দিছিলেন যে গড়ি। এই জন্য 60 জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। যদি বুঝে আইসা থাকে, তাহলে জীবন গড়ার সবচেয়ে বড় যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত নামাজ? আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। কোন উম্মতকে দেন না এই ফ্যাসিলিটি। বলছে ইমামের পিছনে পড়তে থাক, ইমাম যেরকম করতেছে করতে থাক। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি কিচ্ছু জানেন না, শুধু দাঁড়ায় থাকবেন। যতক্ষণ দাঁড়ায় থাকতে, অতক্ষণ দাঁড়ায় থেকে রুকু সেজদা করবেন আর চেষ্টা করতে থাকেন শিখার। যতদিন পর্যন্ত শিখতে না পারবেন, ততদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবেন, ওগুলো লেখা হইতে থাকবে। বরং তো আমি বলি, আপনি ডাবল সওয়াব পাবেন, ডাবল। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফালাহু আজরান। যে কোরআন ঠেকা ঠেকা পড়ে, পড়তে পারে না, কিন্তু চেষ্টা কইরা কইরা পড়তে চাইতেছে,
আল্লাহ রসুল বলে তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। আমি পাবো 1 গুণ, আপনি পাবেন 2 গুণ। আমি পাবো প্রত্যেক হরফে 10 নেকি, আপনি পাবেন 20 নেকি। ডাবল দিবে, ডাবল। ভাবেন না কত বড় মূল্যায়ন করেনেওয়ালা। আল্লাহ মূল্যায়িত করে, মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ এত মূল্যায়ন করে না। ও দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে অতদিন স্বার্থ আছে যতদিন, স্বার্থ শেষ আর মূল্যায়ন করবে না। মূল্যায়ন করবে অতদিন সম্পর্ক আছে যতদিন, তারপরে আর মূল্যায়ন করবে না। ঠিক না? হ্যাঁ, দুই একটা উদাহরণ দিলে বুঝে আসবে। ঠিক না? হ্যাঁ, মালা দিয়েই তো বরণ করছিলেন। ঠিক না? গরুও তো কাটছিলেন। ঠিক না? কিন্তু মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, গলায় রশি বান্ধা কোটে নিয়ে দাঁড় করাইছেন। ঠিক না? হ্যাঁ, আবার শ্বশুরকে, শ্বশুর হওয়ার আগেই বিয়ের মজলিসে বসছে, এখনো কবুল কয় না, এর আগেই পানি পুনি সব জড়ায় আব্বা আব্বা ডাকতে ডাকতে জান শেষ। ঠিক না? সম্পর্ক খারাপ হয়ে গেছে, কয় তোরে দেখিস, আগেরটা কইলাম না। ঠিক না? দুনিয়ার মানুষ এরকমই, আল্লাহ এরকম না। আল্লাহ তো আল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, যান কালকেই 99 নাম অর্থ সহ পাওয়া যায় লাইব্রেরিতে। একটা কিনেন, 20-25 টাকা খরচ হবে, 30 টাকা খরচ হবে। আমার তো মনে চায় প্রত্যেক মাদ্রাসাওয়ালাদেরকে বলতে যে সবার আগে 2-4 হাজার ছাপায়া রেখেন, পয়সা বিপলে যাবে না। যে নিবে ও 10 টাকারটা 20 টাকা দিয়ে নিবে। একবার পড়া দেখেন, তর্জমা পড়া দেখেন যে প্রত্যেকটা নামের অর্থ কি। তখন আপনার এখানে কাঁদবে যে আমি কোন আল্লাহর বান্দা। এখন তো আল্লাহ চিনি না, তর্জমাই জানি না, আল্লাহ চিনি না, রসুল চিনি না। যদি চিনতাম, হায় 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 হায়, আজান দিতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হতো, হাট বন্ধ হইতে দেরি হতো না। কে কার আগে যাবে আর কে নিজের গলায় আল্লাহর কুদরতি হাতের সম্মানী মালা নিবে। এই জন্য হাদিসে আছে, হায় যদি জানতো তাইলে হামাগুড়ি দিয়ে আসতো। ওলামারে জিজ্ঞাসা করেন এই হাদিস আছে না নাই? হামাগুড়ি দিয়া, ফাজাইলে আমলের ভিতরে হাদিস আছে, হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। জামাতের ফজিলতের ভিতরে আছে, হামাগুড়ি দিয়ে আসতো। হায় যদি জানতো প্রথম কাতারে কি মিলে, প্রথম কাতারে কি মিলে, তাইলে এটা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য যুদ্ধ হইতো। তারপরে আল্লাহ রসুল একটা হাদিস বলে দিছে, হায় যুবক যদি প্রথম কাতারে দাঁড়ায় আর যদি মুরব্বী পিছনের কাতারে দেখলো, যুবক প্রথম কাতার ছেড়া মুরব্বীকে আগে বাড়ায়া দিল, 40 দিন পর্যন্ত সে প্রথম কাতারের সওয়াব আমল নামায় ফেরেশতা লিখতে থাকবে। 40 দিন পর্যন্ত টানা তার জন্য প্রথম কাতারের সওয়াব লিখতে থাকবে ফেরেশতা। কেননা বয়স্ককে আগে করে দিছে। এই কথাগুলো কোনোদিন আসতো না। এই জন্য আসেন আজকে পাক্কা ওয়াদা করি, কমসে কম ওয়াদা তো এটা করি যে নামাজের সাথে আপোষ হবে। ফেরাউনের কৃতদাসী বড় আল্লাহওয়ালা, ঠিক না? ফেরাউন বড় আল্লাহওয়ালা না? আবার কয় জি, ফেরাউন বিরাট বড় আল্লাহওয়ালা না? কি বুঝা গেল? হুজুর লোক ধ্যান দিয়া শুনে না। শুধু কাফের না, যার মতো দাবি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ করবে না, কোনো কাফেরও করবে না। যে বলছিল আমি তোমাদের খোদারও বাবা, আরে নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাকে পত্রিকায় ডেলি লেখা ওঠে গড ফাদার, ইংলিশে বলে গড ফাদার। আমাদের পত্রিকায় লেখা ওঠে, আমাদের টেলিভিশনে মাঝে মাঝেই খবরে বলে গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরে। আমাদের সমাজেও তো অনেকে গডফাদার মনে করে।
তো ফেরাউনের কৃতদাসী তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয়? আমার নাকে ঘ্রাণ আছে, শুনতে হইলে নাকের ভিতরে নাক ঢুকায় শুনতে হবে। এই নাকে এখনো ওই ঘ্রাণ আছে। আমি ওই কবর চিনি, কোথায় এটাও জানি। আল্লাহর রসুল এই কবরকে উদ্ঘাটন করছিলেন মেরাজের রাত্রে, যখন চাইতেছিলেন কবরের পাশ দিয়া, তো সুঘ্রাণে আল্লাহর রসুল দাঁড়ায় গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছেন, দাঁড়াইলেন কেন? ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তো জিবরিল আলাইহিস সালাম হাসি দিয়া বলছে, জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবরের সুঘ্রাণ। ফেরাউনের বাড়ির কৃতদাসী। ভালো মতে মনোযোগ, নাইলে কিন্তু পস্তাবা যুবক। পস্তাবা আল্লাহ কিন্তু ইঙ্গিত দিছিলেন, শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না বানায়, পাগল না করে। কেননা যৌবন এরকম একটা জিনিস যেই কোনো সময় মাতাল হইতে পারে। যদি মাতাল না হইব তাইলে মোবাইলে টাচ করে কেন চুমা দিব? জিগান ওরা দেয় না দেয়, বাইঙ্গা দিমু। 3 জন 4 জন মিলা দেখে, অর্তকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? হ্যাঁ, আবার যারাতে শেখ খাইছে বারবার হ্যারেও দেহে, ঠিক না? একটারে খোঁচা দিয়া কয়, দেখছস জিনিসটা কিরম, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4 জনে মিলেই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। রাগ হয়ে গেল? এটাই তো মাতলামি। মাতাল তুমি, নাইলে এখানে চুমা দিবা কেন? এটা কি হজরে আসওয়াদ যে হুজুররা কইছে চুমা দিলে গুনাহ মাফ হবে? মাতাল তুমি, এই জন্য চুমা দিতেছ। এই জন্য আল্লাহ বলছে, লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত, যদি আমি নারাজ হয়ে গেলাম তো যৌবন সহ তোরে কবরের কোলে শোয়ায় দেব। যৌবন সহ শোয়ায় দেব, যৌবন সহ। দুনিয়া সব স্বাদের থেকে উঠায়া কবরের স্বাদে তোকে ঢুকায় দেব। না এই এলাকায় 2-4টা যুবক মরে নাই? হ্যাঁ, না রায়পুরার থেকে নরসিংদী পর্যন্ত যাইতে যাইতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ওভারটেক করে আখেরাতে 2-4 জন যায় নাই? তাহলে আল্লাহর কথাই তো সত্য। এই জন্য আমার কথা বোঝো, কথা লম্বা হবে না। লম্বা কথা কোনো কাজেও দেয় না। খুব মনোযোগ। আমার কাছে সুরও নাই, আমার পরে আসতেছে হুজুররা, ওনারা খুব সুর দিয়ে শোনাবে। আমার কাছে সুর টুর নাই, আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য আল্লাহ যুবকদেরকে সতর্ক করছে, যুবক দুনিয়ায় যদিও তুমি আকর্ষণের পাত্র, কিন্তু বাবু তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ তুমি যদিও নারীর কাছে আকর্ষণের পাত্র, কিন্তু বাবু তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। নারীকে বলতে চাইতেছে, নারী যদি তুমি পুরুষের কাছে আকর্ষণের পাত্র, কিন্তু তুমি ভাবো তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। তো যেটা বলতেছিলাম, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ডেলি হাজার হাজার মানুষ যায় শুধু ওই গ্রানের ওই কবরের সুঘ্রাণ নেওয়ার জন্য। পুরা কবর খোলা না, শুধু ছোট এতটুকু একটু ছিদ্র রাখা আছে।
ওটা দিয়ে যতটুকু ঘ্রাণ আসে হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হতে থাকবে। কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। একজন কৃতদাসী মহিলা, হায় যুবক, তোমাদের কবরও দুনিয়াতে, তোমাদের মতো যুবকদের কবরও দুনিয়াতে রাখা আছে। আমি একজনের কবরে গেছিলাম, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে, মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। কমরু আইল্যান্ডে আছে, কমরু আইল্যান্ডে। সারা বৎসরে একবার তার কবরে ভারত মহাসাগর চুমা দেয়, চুমা। মনে হয় এই যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, ওদের হাবভাবে বলে ওরা বসতে চাইতেছে না। 13 বৎসরের ছেলের কবরে সমুদ্র চুমা দেয়, সমুদ্র। কমরু আইল্যান্ডে আমি নিজের চোখে দেখা আছি। আমি 3 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম, বাউন্ডারির ভিতরে 3 ঘন্টা। হ্যাঁ, ফজরের নামাজের পর থেকে নিয়ে খোলা পর্যন্ত আমি দেওয়াল টপকায় ঢুকছিলাম। আমি ওই দেশের মেহমান ছিলাম, দিনে আমার জন্য কোনো সমস্যা ছিল না। সারা বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার কেন হয়? জানি না। আমি বললাম কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কোথায় ভারত মহাসাগর, কোথায় মদিনা মুনাওয়ারা? আর এইখানে আল্লাহর রসুলের নামে নাম মুহাম্মদ, সম্পর্ক আল্লাহর রসুলের সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই জন্য মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছেন, আল্লাহ বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই। যেমন বলে না, মাঠা না পাইলে ঘুল দিয়েই স্বাদ মিঠায়। মাঠা না পাইলে কি দিয়া? আপনাদের এখানে এই প্রবাদ বাক্য নাই? মাঠার স্বাদ বলে মিঠায়। 14 বৎসর ছেলের কবরে চুমা দেয় কে? ভারত মহাসাগর। কেমন পজিশন! এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, তোমার দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। দুনিয়ায় তুমি কতটুকু আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, মা বোনরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রায়পুরার মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, খলিলাবাদের মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। নাইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুলের চোখের পানি বৃথা চলে যাবে, বৃথা। আল্লাহর রসুল চান নাই, নাইলে চোখের পানি জড়ায় কেন বলতো মিসকিনুন ফাখুর। হায় আমার অকৃতজ্ঞ উম্মত, যদিও জান্নাত তোমাদের বাড়ির কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের পায়ের কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের হাতের মুঠায় আইনা দিছিলাম, কিন্তু তোমরা অকৃতজ্ঞ বিদায় জান্নাতকে ধরতে পারো না। ইচ্ছা করলে তো এই রমজানে প্রত্যেক যুবক জান্নাত বুকিং দিয়া দিতে পারতো, জান্নাত নিয়ে নিতে পারতো, নিজের নামে লেখায় নিতে পারতো, বুকিং না, কমপ্লিট লেখায় নিতে পারতো। ইচ্ছা করলে এই খলিলাবাদের প্রত্যেক নারী পুরুষ জান্নাত নিজের নামে লেখায় নিতে পারতো। প্রমাণ দিমু, হাদিস দিমু। যদি শুধু প্রত্যেক বাড়ির মহিলা মা বোন আর সামনের বাড়ির মা বোনদেরকে বলতো, বোন গরিব তুইও গরিব আমিও,
হতে পারে অনেক ইফতারি তোর জন্য পাঠাইতে পারবো না, কিন্তু তোর জন্য এক মুঠ মুড়ি তো পাঠাইতে পারবো। আমার এক মুঠ মুড়ি দিয়ে তুই ইফতারি করিস, বা আমার এক গ্লাস পানি দিয়ে তুই ইফতারি করিস। যদি বলতো বোন তুই এত আগ্রহী কেন, বলে আমি শুনছি এক ডোব পানি দিয়ে যদি কাউকে রোজা খোলায় তো জাহান্নাম থেকে সে মুক্ত। কি থেকে? কোথায় যাবে? হ্যাঁ, আরে জোরে বলো। কিন্তু একজনও তো করে নাই, একজনও তো এই এলাকায় নাই, একজনও তো নাই যে পাশের বাড়িওয়ালারে যে বলছে ভাই পায়ে দূরা বলি তুই আমার ইফতারি দিয়া, তাও একদিন করলেই হবে, একবার করলেই হবে। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, আল্লাহর রাসূল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাদেকুল মাসদুক বলেন, যার চেয়ে সত্যবাদী কেউ নাই, আছে একজন, শুধু আল্লাহ। উনি বলতেছেন মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিন্তু এক যুবক তো রাস্তায় বাইর হইয়া কাউকে ধরা জোর কইরা নিজের পানি দিয়ে রোজা খোলায় দেয় না, একজনও তো নাই। ভালো মতে বোঝেন, নাইলে পস্তাইতে হবে। রায়পুরের মানুষ রাগ হয়ে যায় না, খলিলাবাদের মানুষ রাগ হয়ে যায় না। নামটা বড় সুন্দর, খলিলাবাদ। খলিল বোঝেন? হ্যাঁ, আল্লাহর বন্ধুর এলাকা, এটা বন্ধুদের এলাকা। কিন্তু হইলে কি হবে? বন্ধুদের এলাকা নাম দিলে কি হবে? আজান দিলে তো কেউ আসে না, মসজিদ তো খালি থাকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, বড় পস্তাইতে হবে। যুবক ভালো মতে বোঝো, আমি তোমাদের চেহারা দেখতেছি আর শরীর দেখতেছি, তোমাদের গায়ে, কারো গায়ে কোনো ব্র্যান্ডের কাপড় নাই। রাগ হও না, কোনো ব্র্যান্ডের কাপড় তোমাদের গায়ে নেই। এই বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ড আছে, ঠিক না? হ্যাঁ, আছে নাকি? এই ঈদে কিনতে পারছো? তাহলে কি পায়া খুশি হয়ে গেলাম। বুঝতাম তোমাদের সবার হাতে আইফোন প্রো ম্যাক্স আছে, তাইলে বুঝতাম যে কমসে কম আইফোন প্রো ম্যাক্স পাইছো। এই পুরা মজমায় তো একটা আইফোন পাওয়া যাবে না, প্রো ম্যাক্স তো দূরের কথা। কি পাইছো? একটা চায়নার ফোন, একটা ইন্ডিয়ার ফোন, ওপ্পো আর সপ্পু, রেডমি আর শেডমি, এটা একটা ফোন হইল? রাগ হও না, হাসো না, আমার কথা বোঝো, আমি ব্যথার থেকে বলতেছি। আমি চাই তোমরা আমার কথা বোঝো, আমি চাই মা বোনরা বোঝো, আমি চাই পুরুষরা বোঝুক, চাই এই গ্রামের মানুষগুলা বোঝুক। হায় হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল দুনিয়ায় কি পজিশন, এটা আমার বিষয়।